আজকের ম্যাচে বৈভব সূর্যবংশী যেভাবে খেললো সেটা মানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যেভাবে খেলে সেভাবে কিন্তু আজকের ম্যাচে বৈভব সূর্যবংশী খেললো। 49 বলে বৈভব সূর্যবংশী অন্য কোনো দিন হলে 100 মেরে দিত, কিন্তু আজকে বৈভব সূর্যবংশী এটা বুঝিয়ে দিল যে আমি এক্সপিরিয়েন্স ভাবেও খেলতে পারি এবং আমি সময় নিয়েও খেলতে পারি টিমের পরিস্থিতি বুঝে। অবশ্যই একই পিচে খেলা হচ্ছে, একই গ্রাউন্ডে খেলা হচ্ছে, সে কারণে পিচটা স্লো হয়ে গেছিল, ব্যাটারদের কিন্তু 6-4 মারতে পরের দিকে অসুবিধাই হচ্ছিল, বৈভব সূর্যবংশীও হচ্ছিল। এবং বৈভব সূর্যবংশী আজকে বুঝে এলো যে আমি প্রত্যেক বলে 4-6 মারবো না, আমি সিচুয়েশন বেস করে খেলবো। এই প্লেয়ারটাকে যদি আরো ট্রেন করা যায়, আরো যদি শিক্ষা দেওয়া যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, অবশ্যই এই প্লেয়ারটা সবার রেকর্ড ভাঙবে, এইটুকু শিওর। তো বৈভব সূর্যবংশী আজকে 49 বলে 81 রান করেছে, 8টা 4, 4টা 6। অভিষেক শর্মা এই সিরিজে ফ্লপ, 3টা ম্যাচে কিচ্ছু করতে পারেনি। অবশ্যই আজকে প্রভসিমরন সিং যে বসেছিল তাকে অবশ্যই খেলানো উচিত ছিল, তাকে অবশ্যই ওপেনিং হিসেবে আজকে খেলানো উচিত ছিল তৃতীয় নম্বর ম্যাচে, যেহেতু ইন্ডিয়া সিরিজ জিতেই গেছে। ঈশান কিষান প্রত্যেকদিনের মতো আজকেও তার ইম্প্যাক্ট ভালোই খেলেছে, শ্রেয়াস আয়ারও খেলেছে মোটামুটি ভালো, তিলক বর্মা আজকে তেমন কিছু করতে পারেনি, রিঙ্কু সিং 14 বলে 25 রান করে আউট গেছে। এই তো হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং, ঠিক আছে। কিন্তু বৈভব সূর্যবংশী যদি ওই রানগুলো না করতো তাহলে হয়তো ইন্ডিয়া 192 মানে পৌঁছাতো না, ইন্ডিয়া 200 রানও করতে পারতো। কিন্তু পরের দিকের ব্যাটসম্যান গুলো মানে ঠিকঠাক 4-6 মারতে পারছিল না, যেহেতু পিচটা স্লো হয়ে গেছে এবং গ্রাউন্ডটা অনেক বড়, তো সেই জন্য 4-6 মারতে অসুবিধাই হচ্ছিল। যাই হোক, 192 রান ঠিকই আছে জিম্বাবুয়ের জন্য। এবার জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে আবারও প্রথম বলেই মায়াঙ্ক যাদব প্রথম বলেই ব্রায়ান বেনেটের উইকেটটা নিয়ে নেয়। প্রথম বলেই, যেমন ফার্স্ট ম্যাচে মনে হয় নিয়েছিল না সেকেন্ড ম্যাচে, সেরকম আবার নিয়ে নেয়। এবং বেন কারেন টুকটুক করে খেলে, ডিয়ন মায়ার ওই আস্তে আস্তেই খেলে, সিকান্দার রাজা প্রথম বলেই আউট ইয়াশ ঠাকুরের বলে। আর সবচেয়ে খারাপ লাগছিল অশোক শর্মাকে দেখে, অশোক শর্মার একটা বলে ক্যাচ মিস করেছে ঈশান কিষান। আমি ভাবলাম অশোক শর্মা মনে হয় এই সিরিজে একটা উইকেট পাবে না, সে একটা উইকেট পায়নি, কিন্তু একদম শেষের দিকে অশোক শর্মা বোল্ট করে দেয় মারুমানিকে, এবং তখন সে মেইডেন উইকেটটা তুলে নেয়। অবশ্যই অশোক শর্মারও একটা উইকেট দরকার ছিল, তার কারণ সে 2টো ম্যাচ খেললো, একটা যদি উইকেট না পায়, এত সুন্দর বল করলো, এত ভালো বোলিং পেস, যদি উইকেট না পায় খুবই খারাপ লাগতো। তো অশোক শর্মা খুব ভালো খেলেছে, ভালো বল করেছে, উইকেট পায়নি সেটা আলাদা বিষয়, কিন্তু আজকে একটা উইকেট পেলো দেখে ভালো লাগলো। এবং জিম্বাবুয়ের কোনো প্লেয়ারই ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারেনি, কোনো প্লেয়ার বা মানে তারা টিকতে দিচ্ছ না। রবি বিষ্ণই খুব ভালো বল করেছে, ইয়াশ ঠাকুর আজকে একটু মার খেয়েছে, 4 বলে 45 রান। ইয়াশ ঠাকুরের বলের অ্যাকশন মানে বোলিং এর যে অ্যাকশন সেটা অতটাও মানে এফেক্টিভ আমার মনে হচ্ছে না। মায়াঙ্ক যাদব কোনো তুলনা হয় না, তার যে বোলিং অ্যাকশন, যেভাবে সে মানে একদম লাস্টে যে পেসটা যে সে মানে জেনারেট করে তার বোলিং এ, সেটা দেখার মতো। তুমি যদি মায়াঙ্ক যাদবের বোলিং এর অ্যাকশনটা দেখো, দারুণ লাগবে। তো 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, ইয়াশ ঠাকুর 2 উইকেট, অশোক শর্মা এবং রবি বিষ্ণু এক এক করে নিয়েছে। সুরিয়ান ছেড়গেতে আজকে খেলানো হয়েছে, তাকে 2 ওভার বলও করতে দেওয়া হচ্ছে, কিন্তু সে তেমন কোনো উইকেট পায়নি। অভিষেক শর্মা আজকে কোনো উইকেট পায়নি, অভিষেক শর্মার বদলে অবশ্যই আজকে প্রভসিমরন সিং কে খেলানো উচিত ছিল, এটা আমার মনে হয়, কারণ সে বসে আছে, তাকে একবার খেলালেও বা কি বাজায় আছে, তাই না? তো ইন্ডিয়া বলেছিলাম যে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করবে, ইন্ডিয়া হোয়াইট ওয়াশই করেছে। আমি বলেছিলাম যে জিম্বাবুয়ের সাথে খেলা হলে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করবে, এবং ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করবে। এবং এই সাথে সাথে ইন্ডিয়া কিন্তু আবার টি-20 তে নাম্বার 1-এ চলে গেল। ইন্ডিয়া দল আগে 2-এ চলে এসেছিল, ইংল্যান্ড 1-এ চলে গেছিল, টি-20 তে ইন্ডিয়া আবার নাম্বার 1-এ চলে এসেছে, কারণ অবশ্যই আসার কথা ছিল। কারণ হচ্ছে দুজনের পয়েন্ট, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের দুজনেরই পয়েন্ট 268, ঠিকই আছে, কিন্তু ইন্ডিয়া 1 নম্বরে চলে আসলো। এবং ইন্ডিয়া এবার থেকে হয়তো আশা করি ভালো খেলবে, এবং ভালো ভালো পেস বলার ইন্ডিয়া বিবিএস লক্ষ্মণ নিয়ে এসেছে। অশোক শর্মা বলো, মায়াঙ্ক যাদব বলো, এবার মায়াঙ্ক যাদব এদের যদি চোট না হয় খুব ভালো খেলবে, এটা আমি আশা রাখছি। এবং দেখা যাক নেক্সটে কি হয় পরবর্তীকালে। তো ইন্ডিয়ার আরো ম্যাচ আছে, আরো জিম্বাবুয়ের সাথে না হোক আরো অন্যান্য দলের সাথে ম্যাচ আছে, ঠিক আছে। শ্রীলঙ্কার সাথে আমরা 15ই আগস্টে ম্যাচ দেখবো, টেস্ট ম্যাচও আছে, এবং তারপরে তোমার ওডিআই টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে আছে, এবং ওডিআই ম্যাচ এবং টি-20 ম্যাচ আছে তোমার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তখন তো অবশ্যই আমরা এই টিমটাকেই দেখতে চাই, এবং নিউজিল্যান্ডের সাথেও আছে টি-20 সিরিজ। তারপরে আবার এদিকে শুনছি নাকি বাংলাদেশের সাথেও থাকবে, বাংলাদেশের সাথে ম্যাচ করা হতে পারে। তো দেখা যাক, ইন্ডিয়ার এখন টি-20 ম্যাচ অনেক আছে, এবং এই প্লেয়ারগুলো কেমন খেলে সেটা দেখার মতো। এবং তার থেকেও বড় কথা, ইন্ডিয়ার এখন মেন যেটা সেটা হচ্ছে 2027 আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং সেখানে কোন কোন প্লেয়ার খেলবে, কোন কোন প্লেয়ার ভালো খেলবে, কোন কোন প্লেয়ারকে নেওয়া হবে, সেগুলো দেখার বিষয়। কারণ এখন টি-20 থেকে ওডিআইটা সবাই মানে একটু বেশি করে মনোযোগ দিতে হবে ইন্ডিয়াকে, কারণ 2027 কিন্তু ওডিআই এবং টি-20 দুটো তো ওয়ার্ল্ড কাপ জিতলো পরপর,
ওডিআই ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের জিততে হবে। 2011 লাস্ট জিতেছে, এবার কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তার জন্য কোন কোন প্লেয়ারকে নেওয়া যায়, কোন কোন ব্যাটসম্যানকে নেওয়া যায়, আমার তো মনে হয় বৈভব সূর্যবংশীকে নেওয়া হোক, কারণ সে ওডিআই তেও কিন্তু খেলেছে, ইন্ডিয়া আন্ডার 19 এর হয়ে ওডিআইও খেলেছে এবং ওডিআই তে সে নিজের ছন্দে খেলেছে। তো দেখা যাক ইন্ডিয়া টিম কি করে। তো এটা হচ্ছে মেন কথা। সিরিজ আজকে শেষ হলো ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো প্লেয়ারের বিষয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।